কলকাতায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য পাওয়া গিয়েছে। এসব তথ্য এবং হত্যাকাণ্ডের সর্বশেষ আপডেট নিয়ে থাকছে আজকের স্টার নিউজ প্লাস। গতকাল আদালতে জমা দেওয়া বাংলাদেশ পুলিশের সেকেন্ড ইনভেস্টিগেশন প্রোগ্রেস রিপোর্টে যেটি জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডের মামলায় ৩ নম্বর আসামি সেলেস্টি রহমান ভিকটিমকে হত্যার সময় কলকাতার উক্ত ফ্ল্যাটে ছিলেন এবং ভিকটিমকে হত্যার পরিকল্পনার এক অংশ হিসাবে ভিকটিমকে রিসিভ করার দায়িত্বে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। সেলেস্তির বরাত দিয়ে পুলিশ বলছে, এমপি আনারের দেহের টুকরো কমোডে ফেলে বারবার ফ্ল্যাশ করার শব্দ সে শুনতে পায় এবং রিমান্ডে সেটি পুলিশকে জানায় এবং এই তথ্যের ভিত্তিতেই পুলিশ কলকাতার সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে এমপি আনারের দেহের টুকরা খুঁজে পেয়েছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম কিলার সিয়াম নেপালে গ্রেপ্তার বলে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মাসুদ আলম ডেইলি স্টারকে আজ জানিয়েছেন। এই সিয়ামই হত্যাকাণ্ডের অন্যতম কসাই জিহাদ হাওলাদারকে অবৈধভাবে ভারতে যেতে সহায়তা করেন এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সাথে পরিচয় করিয়ে দেন। নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মাসুদ আলম ডেইলি স্টারকে আরও জানিয়েছেন, ইন্টারপোলের একটি দল এখন নেপালে অবস্থান করছেন এবং এই হত্যাকাণ্ডের তদন্তে সহায়তার জন্য বাংলাদেশকে সহায়তা করছেন। এদিকে ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ আজ নেপালে যাত্রা করেছেন এই হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসাবে। এখন দেখার বিষয়, নতুন পাওয়া এ তথ্য হত্যাকাণ্ডের তদন্তকে কোন পথে নিয়ে যায়।